আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ব্যথা নিজে কোনো রোগ নয়, এটি অসুখের লক্ষণ। আমরা বিভিন্ন সময় ব্যথা অনুভব করি, এটি কিন্তু একটি অসুখের লক্ষণ। শহরের বেশিরভাগ মানুষ অফিসে কাজ করেন, আবার বেশিরভাগের কাজের ধরন বসে থাকা। অফিসে কাজ করে আবার বসে থাকা, তাই শহর অঞ্চলের ঘাড় বা কোমর ব্যথা রোগীদের সংখ্যা পরিমাণে বেশি। বসে থাকলে পিঠে কোমরের মাংসপেশিগুলোতে স্থবির হয়ে যায়। বসে বসে কাজ করলে মাংসপেশি স্থবির হয়ে পড়ে, ফলে সামান্যতেই ঘাড়ে অথবা কোমরে টান লাগে। ঘাড় ব্যথার ধরন, যদি ঘাড় ব্যথার ধরন বোঝেন, প্রথমেই অল্প অল্প ব্যথা থেকে তীব্র ব্যথা শুরু হতে পারে, আবার হঠাৎ তীব্র ব্যথা শুরু হতে পারে। অনেকেই ব্যথা হলেই কেবল ঘাড়কেই সীমাবদ্ধ থাকে। অনেকেই এই ব্যথা ঘাড় থেকে হাতে চলে যায়, ঘাড় থেকে আস্তে আস্তে হাতে চলে যায়। হাত ঝিঝি করে। অনেকেই মাথা ঘোরে অথবা পিঠের দিকে ব্যথা চলে যায়। অফিসের কাজ, বিশেষ করে যারা কম্পিউটার ব্যবহার করেন বা সামনে ঝুঁকে কাজ করেন, তারা এই ব্যথা বেশি ভোগেন। ব্যথা শুরুর পর থেকেই বিশ্রাম নিতে পারেন না বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করেই ওষুধ সেবন করেন, দমিয়ে রাখেন ব্যথাটা। প্রথম দিকে ব্যথানাশক ওষুধ কাজ করলেও পরে কিন্তু আর কাজ করে না এবং ব্যথা তীব্র হয়ে যায়। কোমর ব্যথার ধরন, আমাদের অনেকেই আছে এরকম কোমর ব্যথা করে, বসলে অনেকক্ষণ বসে থাকলে আর উঠতে পারে না, সোজা হয়ে কোমর ব্যথা করে। দীর্ঘ সময় যদি চেয়ারে বসে কাজ করেন, তাদের কোমরের ব্যথা বেশি হয়। অনেক সময় ব্যথা কোমর থেকে পায়ে চলে যায়, হাতের মতো পায়ে ঝিঝি করে। বসে, দাঁড়িয়ে, এমনকি শুয়ে থাকলেও সমস্যা হয়। যারা ডায়াবেটিসের আক্রান্ত, তাদের ব্যথা বেশি তীব্র হয়। যাদের ডায়াবেটিস আক্রান্ত, তাদের এই ব্যথা তীব্র হয়। ব্যথা বেশি তীব্র হলে হাঁটাচলা বন্ধ করে দিতে হয়। করণীয় কি? আমাদের যদি এরকম সমস্যা দেখা দেয়, করণীয়টা কি? কোনো ব্যথাকে অবহেলা করা যাবে না। এক কথা, কোনো ব্যথাকে অবহেলা করা যাবে না। ব্যথার ওষুধ খেলে অল্প অল্প ব্যথা দমিয়ে রাখলে তা পরে তীব্র আকার ধারণ করে আপনাকে আরো বেশি বিপদে ফেলে দিতে পারে। তাই ব্যথার কারণ নির্ণয়পূর্বক একদম বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শক্রমে ইলেকট্রোথেরাপি, ম্যানিপুলেটিভ থেরাপি বা আইপিএম শুরু করা যেতে পারে। সেই সঙ্গে প্রয়োজনীয় বৈজ্ঞানিক কিছু ব্যায়াম আছে, এই ব্যায়াম করতে হবে। ব্যায়াম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সকালে যদি আপনি নিয়মিত হাঁটাচলা করেন, এরকম বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, কোমর ব্যায়াম আছে, ঘাড়ের ব্যায়াম আছে, পিঠের ব্যায়াম আছে। এরকম ব্যায়াম করলে আমাদের অনেক ব্যথা দূর হয়ে যাবে। আর সর্বোপরি অবশ্যই যে কোনো রোগের জন্য ওই রোগ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলেই হয়তোবা আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারেন। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।